আছি, আপনারা কেমন আছেন? তো ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে ব্লগ ভিডিও বানানোর জন্য আসলাম, ট্রাভেল ব্লগ। তো অনেকগুলো বানাইছি, তো তারপরে সামনে দেখি কী কী ভিডিও বানাতে পারি, কার জানা। ভাই না 30 গুণন গেট ভিতরে যান।
সোজা যান 30 গ্রামে মরে যাবে সোজা সোজা ব্রিজে আস্তে আস্তে দেখবেন দেখি খানা মাইদান খানা মানে আপনি কি রিক্সা যাবেন নিয়ে যান যা ভাড়া নেন ভাড়া নেন মেডিকেলের সামনে তৃতীয় গেট রয়েছে গেটে ঢোকা লাগবে না তৃতীয় গেট দিয়ে গোল্ডি গেট মেডিকেলের গেটের নামাই দিলে হ্যাঁ ওই গোল্ডি গেট এই টিকটক সেলিব্রিটি আই কোথায় যাবেন আপনি কোথায় যাবেন মেডিকেলের গেটে কত ভিডিও ম্যান আই হচ্ছে হ্যাঁ কোথায় ভাই এককালে মেডিকেলের সামনে ও লিখে আছে
বস্তার মধ্যে কি আছে ভাই? বস্তার মধ্যে টাকা। ও আচ্ছা ঠিক আছে ওইটাই তো টাকা। 30 গোডাউনে হঠাৎ আসার কারণ বলতেছি একটু পরে। ধরো ধৈর্য ধরো। ওয়েট ফর ইট। ক্লিয়ার? ওয়েট ফর ইট। হ্যাঁ এবার ঠিক আছে। 30 গোডাউন এর আগে 2বার আসছিলাম। তো সেটা হচ্ছে গিয়া বুধবার আর বৃহস্পতিবার শেষের দিকে। বুধ আর বৃহস্পতিবারে মাঝখানে আসছিলাম। আর আজকেও শনিবার। তো গতকালকে শুক্রবার গিয়েছিল, তো মানে গতকাল শুক্রবার গেছিলো, তো আজকে শনিবারে। তো তো প্রথম সপ্তাহ আজকে। তো তো যা এখন প্রথম সপ্তাহের মধ্যে শনিবার, প্রথম সপ্তাহ শনিবার, সেটা আপনারা সবাই কম বেশি জানেন, সেটা তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু তারপরও সপ্তাহে প্রথম দিনের মধ্যে শনিবারের মধ্যে কিন্তু বছর 30 গোডাউনে আসলাম। এর আগেও 2বার আসছি, এই মিলে 3বার হয়েছে, ঠিক আছে। কিন্তু 30 গোডাউনে অনেক জায়গা আছে, সেই জায়গায় যাওয়া হয়নি। সেইটা আমি চিন্তা করছি সেই জায়গায় যাব। তো যেখানে যেখানে যাওয়া হয় নাই বা সেখানে চেষ্টা করবো, আর যেখানে যাওয়া হয়েছে সেখানে একটু কম গেলাম, বুঝাইতে পারছি। আর 30 গোডাউনের বিশেষ করে বরিশাল 30 গোডাউনের মধ্যে বিশেষ করে আমার কাছে 80 থেকে 100% ভালো লাগে, আমার পছন্দের জায়গা, ফেভারিট জায়গা। তো এখন অসম্ভব রোদ বেশি, তো তাপমাত্রা অনেক অনেক বেশি, এত 90% কিলোমিটার বা এরকম একটা তাপমাত্রা অনেক বেশি, এত পরিমাণ। সেজন্য তাপমাত্রা সহ্য করাটাও খুব কঠিন হয়ে যাইতেছে বলতে আমার শরীরের অবস্থা অনেক খারাপ। মাথা গরম, পুরো অবস্থা খারাপ রোদ্রের মধ্যে। আর এখানে কাজ চলতেছে, মানে কি করতেছে না করতেছে জানি না, কাজ করতেছে না কিন্তু হ্যাঁ খুব সম্ভব কাজ করতেছে। যে এখানে কি জানি বলে, এখানে কিছু একটা কিছু একটা কাজ করতেছে, এখানে কিছু একটা বানানো হবে, সেই বানানোর মাধ্যমে সেই কাজগুলি করতেছে কাজ। তো যাই হোক, তার মধ্যে যেটা বলছিলাম, তো এখানে আসার পরে ভালোই লাগলো, খারাপ না। আর এখানে এত অসম্ভব রোদ দিকে ভালোই বিরক্ত লাগতেছে, মানে রোদ দিকে বেশি বিরক্ত লাগতেছে, এত পরিমাণ রোদ বেশি। হালকা হালকা মিডিয়াম ছায়া হইলে ভালো হইতো। তো যাই হোক, আর ওই জায়গায় আশেপাশে ওই জায়গায় পুরা পরিবেশ গাছপালা, পরিবেশ। ওই জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় আমি যাব চিন্তা করছি, সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। ওই জায়গায় যাওয়াটাকে গুরুত্ব প্রয়োজন মনে করিনি, ওই জায়গায় যাওয়াটাকে আমার ভালো লাগা এবং গুরুত্ব প্রয়োজন মনে করিনি। দেখি তারপরে এখান থেকে ঘুরিয়ে তারপরে ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাওয়ার পরে সোজা ওইখান দিকে, তারপরে দেখি আর বাকি কোথায় যাওয়া যায় সেখানে যাবো। এই জায়গাও তারপরে এমনি আসলাম, কিন্তু এই জায়গার মধ্যে বেশি কিছু ভিডিও বানাইতে পারবো না, যতটুকু প্রয়োজন ততটুকু ভিডিও বানাইলাম এই জায়গার পরিবেশে। এর আগেও দুইবার আজকে মিলে 3বার হয়েছে।
তো সেই জন্য আমি ভাবলাম এই জায়গায় খুব একটা বেশি ভিডিও বানাবো না, যতটুকু পারি ততটুকু বানাবো। অল্প কিছুটা বানানোর পরে বাকিটা আবার ওই সামনে গিয়ে দেখি কোথায় গিয়ে ভিডিও বানানো যায় বা কোন জায়গায় ভালো লাগে সেটা অবশ্যই দেখতেই পারবেন। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, নোটিফিকেশন অন করে পাশে থাকতে পারেন, এটাই বলতে পারি। ক্লিয়ার? আর কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়ার বিষয়, কোথায় কোথায় যাওয়া যায় চিন্তার বিষয়। দেখি ভালো লাগে। তারপরে ভালোই লাগলো এই জায়গা আসার পরে। এই জায়গার পরিবেশটাও ভালো, পুরো গাছপালা গাছ, পরিবেশ, পরিবেশ। তো যাই হোক, পরিবেশ, মুহূর্ত, পুরো জায়গাটা মোটামুটি ভালো লাগছে। আর এই জায়গাটা ভালো লাগছে, গাছের এই জায়গায় ভালোই লাগছে এই জায়গায়, খারাপ না। দেখি সামনে আর কোথায় যেতে পারি, শিওর জানি না কোথায় যাব। আর যেখানে ভালো লাগে সেখানেই যাব, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। দেখি আর কোথায় যাওয়া যায়। তারপর আমার দিকে যাবো। এই জায়গায় আসার পরে পা মস্কায় গেছিলো, তো এর আগে একবার এই জায়গায় আসার পরে পা মস্কায় গেছিলো, তারপর আবার ওই সোজা ওই দিকে গিয়ে পা মস্কায় গেছিলো। আজকে আবার জানি পা মস্কায় যে না ব্যাকা না হয়ে যায় সেটা খেয়াল থাকতো। বাস ঝামেলা শেষ। হ্যাঁ ব্যাস, সাবধানে হাঁটলাম, এখন সমস্যা নেই। ঠিক আছে একদম। হ্যাঁ ভিডিও হইতেছে চালু, তারপরে দেখাই। এই জায়গাও ভালো লাগলো, খারাপ না। আর এই জায়গাটা এই জায়গায় আসার পরেও ভালো লাগছে। আর এই জায়গাটার নাম জানি না, কিন্তু এই জায়গা পুরো পরিবেশটা, সিচুয়েশন অসাধারণ, খুবই সুন্দর আমার কাছে সেটাই মনে আছে। কিন্তু এই জায়গাটার নামই জানি না, এবং এটা কী বিষয় কিছুই জানি না, পরিষ্কার কথা। এর থেকে আর বেশি কিছুই বলতে চাই না। কেন, কারণ, কিসের জন্য আমি কিছুই জানি না, এত ব্যাখ্যা দিতে পারবো না। যাই হোক, তো আমার ভিডিও করার স্টাইল, ভিডিও করার ধরন, অনেকে মনে করেন আমি সেরা কন্টেন্ট, আসলে 100% সেরা কন্টেন্ট আপলোড দিই বা কন্টেন্ট ভিডিও বানাই, ব্যাপারটা তা না। 50% ভালো পারি, 50% ভালো পারি না, মোটামুটি অবস্থানে। সেরা কন্টেন্ট হইতে 26 সাল 27 সাল লাগবে, 1-2 বছর লাগবে সময়। যাই হোক, দেখি তারপরে কী করা যায়।
কোথায় কোথায় যাওয়া যায় এই জায়গার আশেপাশে দেখি, চিন্তার বিষয়। ততক্ষণ আমি একটা টিস্যুর বক্স বের করি, টিস্যুর বক্স বের করার পরে তারপরে দেখি বলবো না, বাকিটা যাবো না। টিস্যুর বক্স রেখে দিই, রাখতে পারে আপাতত। কুকুর আসছে একটা। এত পরিমাণ রোদ বেশি, এই জন্য তারপর রোদ্রের মধ্যে ভিডিও করা যে বিভিন্ন জায়গায় যাওয়া, তাতেও আমার কোনো কষ্ট হইলেও তারপরও আমি ভালো পারি। আমার আত্মবিশ্বাস এবং আমি পারবো, বা আমি এত কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিও বানানোর জন্য, সুন্দর সেটা কন্টেন্ট ভিডিও বানানোর জন্য, সেটা আমার মধ্যে একটা আত্মবিশ্বাস বা আমার মতো কনফিডেন্স আছে, তাই ভালো পারি। এটা নিয়ে আপনারা কেউ হতাশ, বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আপনারা বেশি চিন্তা করার কোনো দরকার নেই, এটা নিয়ে মাথায় লোড নেওয়ার দরকার নেই। কেমনে পারি, কিসের জন্য পারি সেটার ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু আমি শিওর জানি না, আমি কনফার্ম। তবেই কিন্তু ভালো পারি, কিন্তু কীভাবে পারি কেমনে পারি সেটা এত কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না। তবে এই জায়গা আসার পরে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ, পুরো জায়গাটাও ভালো লাগছে, খারাপ না, ভালোই লাগলো, খারাপ না এক কথায় বলতে গেলে। আর এখানে কোনো মানুষ নাই, দেখেন শুধু একটা মানুষ আছে এখানে, ওই জায়গায় একটা মানুষ কেয়ারটেকারের মতো বসা, আর কেউ নেই। কেয়ারটেকার বা দারোয়ান বা যেটাই বলেন, সেরকম পাহারা দিতেছে একটা ভদ্রলোক। তো ভদ্রলোক এখানে বসে বসে পাহারা দিতেছে। আর এখানে একটা কুকুর আছে, একটা কুকুর, আর এখানে কোনো মানুষ নাই, পুরো ফাঁকা। আরেকটা মানুষ আছে, হ্যাঁ এখানে 2-3 জন মানুষ থাকতে পারে। মানে এই জায়গার এই যে সিচুয়েশন আছেন দেখতেছেন, এটার ভিতরে এইটার সাথে জড়িত যারা আছে, কিছু কিছু মানুষ থাকে, তারা এই জায়গায় থাকতে পারে। কিন্তু এছাড়া এক্সট্রা কোনো তেমন কোনো এছাড়া এর বাইরে তেমন কোনো মানুষ এই জায়গায় খুব একটা বেশি নাই, আছে 2-3 জনের মতোই মানুষ আছে এই জায়গায়। এটা নিয়ে বেশি তেমন কিছুই বলার নেই। তারপরও এখানে আসলাম, ভালো লাগবে। এখানে হালকা হালকা ছায়া আছে, তো ছায়া আছে বেশ ভালো, খারাপ না। তারপরেও যেটা বলবো, ভালো লাগছে এই গাছটা, ভালোই, খারাপ না। এই গাছটা পুরো পরিবেশটা ভালোই রাখলো, খারাপ না। এটা নিয়ে তেমন কিছুই বলার নেই, আর ভালো, খারাপ না। আর এখানে একটা ছাত্রী, আবার এখানে ছাত্র, আবার এখানে স্টুডেন্ট দেখতেছি, মনে হয় স্টুডেন্ট এখানে আসছে খুব সম্ভব। আমার কাছে যেটা মনে হয়, বাবা মা অথবা ফ্যামিলি মেম্বার, মানে পরিবারের সদস্য কাউকে না জানিয়ে, অথবা প্রেম ভালোবাসা এরকম কিছু
পার্কে এসে প্রেম ভালোবাসা রোমান্টিক নিয়ে ব্যস্ত, আর বাবা মা ওইদিকে বাসায় আছে। বাবা মা মনে করছে মনে হয় তার ছেলে মেয়ে মানে স্কুল কলেজে আছে, না আসলে তো স্কুল কলেজে না, স্কুল ও কলেজে মনে হয় আধা কলেজে আধা স্কুলে কলেজে থাকছে, আবার বাকি অর্ধেক অথবা ফাঁকি দিয়ে এখানে এসে দুপুরে আড্ডা দিতে আছে। এটা হলো একটা ছেলে একটা মেয়ের প্রেম ভালোবাসার মর্যাদা। প্রেম ভালোবাসা এমন একটা জিনিস যে লুকায় লুকায় কীভাবে প্রেম ভালোবাসা অর্জন করতে হয়, বা বাবা মা ফ্যামিলি মেম্বারকে চোখ ফাঁকি দিয়ে তাদেরকে চোখ বা কেন আমার কথা তাদের সিচুয়েশনকে তাদেরকে না জানিয়ে কিন্তু বলছে তাদেরকে না জানিয়ে তাদেরকে কিছু না বলে একটা ছেলে একটা মেয়ে কিন্তু বলছে বিভিন্ন জায়গায় পার্কে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে স্কুল কলেজ বাদ দিয়ে। তারপরে পড়াশোনা করে কি নাকি আসলে না করে সেটাও শিওর জানি না। আর কিন্তু বলছে ফ্যামিলি মেম্বারকে অনেক ফ্যামিলি মেম্বার বলতে পরিবারের সদস্য বাবা মা বা চাচা চাচি দাদা দাদি মানে পরিবারের সদস্য যারা আছে, এটা সংক্ষিপ্ত বললাম, এটা বেশি পেঁচানোর কোনো প্রয়োজন নেই, সংক্ষিপ্তভাবে বলি। হ্যাঁ, ভিডিও হইতেছে তো পরিবারের সদস্য যারা আছে তাদেরকে অথবা না জানিয়ে অথবা এইখানে এই বিভিন্ন পার্কে আসে, বিভিন্ন বরিশালে কেন সারা বিশ্বের মানুষের ক্ষেত্রে স্কুল কলেজ ফাঁকি দিয়ে কিন্তু বসে স্কুল কলেজে পড়াশোনার চেয়ে বড় মেইন গুরুত্ব বা মূল গুরুত্বটা হচ্ছে প্রেম ভালোবাসা কীভাবে অর্জন করা যায়, কীভাবে প্রেম ভালোবাসাটাকে গুরুত্ব দেওয়া যায়। সেই প্রেম ভালোবাসা না করতে পারেন ওই জিনিসটা ব্যস্ত না থাকলে ভালো লাগে না, এটা হলো মেইন বিষয়। এটা নিয়ে তেমন কিছুই বলার নাই, এখন আজান দেশে একটু পরে বলবো না, ইটস ওকে। আর দেখি আর এখন তো তারা বাসায় যেতে পারে, একটা বেশি বেজে গেছে, তো সেই জন্য বাসায় গেছে, আর এখন কেউ নাই যেখানে নাই। আর তারপরে দেখি আমি কোথায় কোথায় যাওয়া যায় সেটা বলবো অনেক পরে। যাই হোক, ভালোই লাগলো খারাপ। যাই হোক, যেটা বলতে চাইছিলাম ওই জায়গায় বলছিলাম যে এখানে দেখতেছিলাম ভিডিও হইতেছে কিনা, দাঁড়াও দেখিনি ভালো করে। হ্যাঁ, ভিডিও হচ্ছে, মানে অনেক সময় তখন দেখা গেলো ভিডিও অফ হয়ে যায়, ভিডিও হচ্ছে না, হয় না, সেই নার্ভাস থাকি, সেই জন্য বারবার দেখা লাগছে, মানে টেনশন কাজ করছিল। যাক, সমস্যা নেই, এখন এটাকে হ্যাঁ
ঠিক আছে, এবার হচ্ছে যেতে পারবো বাতাস। ঠিক আছে, একদম ঠিক আছে, লাইটিং দেখছি বাস হয়ে গেছে। রেস্ট নিতেছি এখানে বসে। এখানে দেখি এমনি 5 থেকে 10 মিনিট পরে রেস্ট নিই, তারপরে এখানে দেখি সামনে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় যাব, কি কোথায় গিয়ে ভিডিও বানাবো এখন শিওর জানি না। আর একটা বিষয় বলতে পারি যে এখানে একটা মানুষ নাই। আমার এটা দেখে যতটুকু ধারণা হয়েছে, যতটুকু বুঝলাম, দুপুরে 1টার পরে তারপরে মানুষ খুব একটা বেশি থাকে না, খুব কম থাকে বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায়। বাংলাদেশের মতো সেটা তো অবশ্যই জানে কিসের জন্য, অথবা মানুষ কম থাকে, খুব কম থাকে, অনেক সময় মানুষ থাকেই না। সেটা নিয়ে আমি তেমন কিছুই বলার প্রয়োজন মনে করি, সেটা আপনাদের কম বেশি অনেকে জানেন, যে সেজন্য আমি এটা নিয়ে আমি বেশি কিছুই বলতে চাই না কথা। আর আরেকটা বিষয় বলি, যে আরেকটা বিষয় বলবো যে আমি যে কিন্তু মানে এই যে যেটা বলবো, আমি যে এর আগে 2বার 30 গুণনে আসলাম এই জায়গা, আজকেও সেম জায়গা, আজকেও সেম টু সেম জায়গায় আসলাম। তো এই মিলে 3বার হয়েছে, 3বার আসলাম হচ্ছে 30 গুণন। তা 3বার 30 গুণন আসার কারণটা কি? কোনো কারণ নাই, কিন্তু আমার কাছে কেন আসলাম, আমার কাছে মনে হয় কি 30 গুণনে এর আগেও 2বার আসছিলাম, বুধবার আর বৃহস্পতিবার, আজকে শনিবার, শুক্রবারে আর কোনো জায়গায় যাওয়া হয়নি, অথবা ভালো লাগেনি শুক্রবারে, তো শনিবারে আসলাম। তো যাই হোক, তো দুপুরবেলা আসলাম ঘুরতে এবং কিছু কন্টেন্ট তৈরি করার জন্য। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, এখানে 30 গোডাউনের মাঝখানে একটা সব জায়গায় কম বেশি ভালোই লাগলো। আর 30 গোডাউনে আমার পছন্দের একটা জায়গা, এটাই আগে বললাম, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। আর সেটা অনেকে জানেন না, তাদেরকে উদ্দেশ্যে বললাম 30 গোডাউন আমার পছন্দের জায়গা, তাই এসলাম। কিন্তু এছাড়া অন্য কোনো জায়গায়, হ্যাঁ অন্য কোনো জায়গা আবার সামনের ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো জায়গায় যদি বা অন্য কোনো পরিবেশে বা অন্য কোনো জায়গা ভালো লাগে, অবশ্যই আমি অন্য কোনো জায়গায় কন্টেন্ট তৈরি করব বা কন্টেন্ট ভিডিও বানাবো, অন্য যেখানে ভালো লাগে সেখানে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশের মধ্যে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি সব জায়গায় কম বেশি যারা কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করে, তারা অনেকেই ভিডিও বানায়, ব্যাপারটা তা না, কেউ ভিডিও বানায়, কেউ ছবি তোলে, এটা যার যার ইচ্ছা, যার যার মনের চিন্তাভাবনা, যাদের ভালো লাগা বা ভালো না লাগার ব্যাপার, সব কিছু মিলিয়ে সেটি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম। এর দেখো যেমন আরেকটা আছে, এখানে একটা দুইটা বন্ধু এখানে ছবি তুলতেছে, একজন ফ্যাশন পোস্ট দিতেছে, আরেকজন ছবি তুলতেছে। এই ছবিগুলো তুলে অথবা ফেসবুকে আপলোড দিতে পারে, প্রোফাইল কভার ফটো, অথবা তার ফেসবুকে যে নর্মাল যে ফটোগুলি থাকে সেই ফেসবুক ফটো আপলোড দিতে পারে, ফেসবুকে ছাড়তে পারে, অথবা ছবি ধরে আবার গ্যালারিতেও রাখতে পারে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তেমন কিছুই বলার নেই। আর একটা বিষয় বলতে পারি, আমি এখন যে কারণে আসছি 30 গোডাউনে, আজকে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা হচ্ছে 30 গোডাউন থেকে আর অন্য কোনো জায়গায় যদি ভালো লাগে অন্য কোনো জায়গায় ভিডিও বানাবো, কন্টেন্ট তৈরি করবো, সেটা চিন্তাভাবনা অবশ্যই আছে, সেটা অবশ্যই দেখতে থাকেন। আর এখন ছায়া আছে যেখানে বসলাম, রোদ আছে, যেখানে রোদ বেশি সেখানে অনেক পুরো অবস্থা খারাপ। আর যেখানে ছায়া আছে সেখানে তেমন কোনো সমস্যা হয় না, সবই ঠিক আছে। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে, আর যাই হোক নৌকা আসতেছে, দেখা যাচ্ছে ভালোই লাগলো। দুইটা নৌকা আসলো, খুবই সুন্দর ছিল, প্রাকৃতিক, অসাধারণ, খুবই ভালোই ছিল, খারাপ না। আর যেটা বলবো দেখি
তারপরে আর কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাইতে পারে, কোথায় কন্টেন্ট তৈরি করতে পারে, সেটা এখন চিন্তার বিষয়, চিন্তা করতেছি বসে বসে। আর তার আগে বলি এখানে একটু রেস্ট নিয়ে নিই, আরও 1-2 মিনিট পরে রেস্ট নিয়ে তারপরে যাবো অনেক, তারপরে এখানে গিয়ে যাবো বাকিটা বলবো না। আর যেটা বলতে চাইছিলাম এখানে যেটা বলতে চাইছিলাম যে এখানে আমি বলছিলাম যে ওই জায়গার ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু বসে একটা স্টুডেন্ট দেখলাম যে স্কুলের ইউনিফর্মের মতো যাই স্কুল বা কলেজ বা ভার্সিটি যেটাই হোক, আমার কাছে মনে হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি হবে না। তো এখন কথা হলে স্কুলের একটা মেয়ে আর তার সাথে যে বয়ফ্রেন্ড থাকতে হবে, এইসব ফালতু চিন্তা করা যাবে। এমনও তো হতে পারে তার ভাইও তো হইতে পারে, এই জন্য ফালতু চিন্তা ভাবনা কেন করবো? আমরা আগে একটা মানুষের সম্বন্ধে না জেনে না বুঝে, আমাদের মতো আপনাদের মতো কিছু মানুষরা অনেক সময় না জেনে না বুঝে ভুল কেন বুঝবেন? এখন যদি তারা যদি ভাইও হইতে পারে বা কাজিন হইতে পারে বা যেই হোক না কেন, তো ছোটো ভাইও হইতে পারে বা বড় ভাই হইতে পারে অথবা আপন ভাই বা কাজিন যেই হোক না কেন, তা এরকমও তো হইতে পারে, তো অসম্ভব কিছুই না। তো সেই জন্য তা একটা মানুষের সম্বন্ধে না জেনে না বুঝে খারাপ মন্তব্য খারাপ চিন্তা ভাবনা কেন করবো যে এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা যে পালাই গেছে এই সেজন্য আপনারা কোথায় গায়ে লাগাবেন না। আর আমি বলতে চাইছি যদি সত্যিকারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এরকম যদি কিছু যদি সত্যি হাজব্যান্ড ওয়াইফ হবে না, যেহেতু স্কুলের ইউনিফর্ম দেখলাম একটা মেয়েটার, তো তাই এখন যদি এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি সত্যিকারে হয় বা যদি লুকে লুকে পালাইয়া যায় বা এরকম এই সময় যদি এরকম কিছু যদি সত্যি হয়, তাহলে সে অথবা সে ফাঁকিবাজ বা বাবা মাকে সবাইকে চিটিং বাটপারি করে না জানিয়ে বা এরকম কাজ করছে, সেটা তো বললাম। আর যদি সত্যিটা না হয় তাহলে এটা অথবা ভাই বোন, তাই সেই হিসেবে ভাই বোন হিসেবে এখানে আসে ঘুরতেও আসতে পারে। এটা নিয়ে তেমন কিছু বলার কিছু নাই যে এরা ভাই বোন হয় নাকি বন্ধু হয় নাকি হাজব্যান্ড নাকি ওয়াইফ নাকি কী হয়, সেটা নিয়ে বলার কিছু নাই। আরেকটা বিষয় বলতে পারি, ওই চ্যাপ্টার ওই বিষয়টাই পুরো বাদ। কিন্তু এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে 30 গ্রহণের এখানে এসে ভালো লাগছে, সব জায়গায় কম বেশি সুন্দর পরিবেশ, অসাধারণ, খুবই দারুণ ভালো লাগছে। এই জায়গায় আসার পরে পুরো জায়গাটাও এখানে খুব ভালো লাগছে, খারাপ না। আর কিন্তু বলছে সামনের দেখি আর কোথায় কোথায় কোন জায়গায় গিয়ে ভিডিও বানাইতে পারি। আর অনেক সময় দেখা গেল আমার কন্টেন্ট ভিডিওর ক্ষেত্রে ম্যাক্সিমামই যে 1 ঘন্টার মতো ভিডিও দেখেন বা 1 ঘন্টার বেশিও ভিডিও দেখেন, 1 ঘন্টার মতো বেশি বা 1 ঘন্টার থেকেও বেশি বা 1 ঘন্টার কাছাকাছি ওরকম ভিডিও করার এনার্জি বা ধৈর্য ক্ষমতা সব কিছু আমার মধ্যে কিছুটা ধৈর্য হলেও আছে, তাই অথবা ভালো পারি, না থাকলে অথবা অবশ্যই ভালো পারতাম না, স্বাভাবিক। তো যাই হোক, এখন যে কথাটা বলবো দেখি আমি কথা না বাড়িয়ে কোথায় কোথায় যেতে পারি আর কোথায় গিয়ে ভিডিও বানানো যায়, চিন্তার বিষয়। দেখতে হবে সেটা কোথায় কোথায় গিয়ে ভিডিও বানাও। সেটা দেখতে হবে কোথায় গিয়ে ভিডিও বানাই। আর আরেকটা বিষয় বলি, এখানে একটা ভিডিওর মধ্যে বলছিলাম না, একটা ওয়েটিং ভিডিওর মতোই, ওয়েটিং বলতে একটা নর্মাল ভিডিও, ঠিক আছে? তো ওই যে আমার বাসায় বসে টেবিলে বসে যে বলতেছিলাম যে বাস্তবতার বিষয়ে একটা ছেলে একটা মেয়ে খারাপ কাজ করে বা যে পর্ন ভিডিও নিয়ে যায় এই সেই কী জানি বিষয় খারাপ নাকি অশ্লীল নোংরাম এরকম কী বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা সমালোচনা বা কিছু বিষয় কথাগুলি বলছিলাম, সেটা নিয়ে মুখ খুললাম সেই বিষয়গুলি নিয়ে। সেটা নিয়ে আমি এখনই বলতে চাই যে আপনারা এই জিনিসটা যদি ওই ভিডিওটা যদি দেখে থাকেন, কথা গায়ে লাগাবেন না, ওই জিনিসটা খারাপ কিছু উল্টাপাল্টা নেগেটিভ চিন্তাভাবনা করবেন না। আর যদি আপনাদের মধ্যে যদি এরকম মন মানসিকতা এই ধরনের কোনো চিন্তাভাবনা থাকে, তা আপনি দয়া করে এই জিনিসটা খারাপ চিন্তাভাবনা করবেন না। আর যদি আপনাদের মধ্যে এরকম সমস্যা থাকে, যেই মানুষের ক্ষেত্রে থাকুক, বাংলাদেশে সব কিছু জেনে বুঝে পরিস্থিতি, তারপর ধর্মের বিষয়ে সব কিছু, সমাজ পরিবেশ এগুলো চিন্তাভাবনা, মুরব্বী সব কিছু চিন্তাভাবনা করে তারপরে খারাপ কাজগুলি করবেন কি করবেন না সেটা পরে সিদ্ধান্ত নেবেন। আপনি নিজেরটা নিজে, ঠিক আছে, নিজেরটা নিজেই সিদ্ধান্ত নেবেন, এক ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, মানুষ হিসেবেই বললাম।
তো সেই জন্য খুব সেন্সিটিভ বিষয় বা খারাপ যে বিষয়টা, সে লিঙ্ক ভাইরাল এরকম কোনো কাজ করার চিন্তাভাবনা পরিকল্পনা এরকম টার্গেট করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনি যদি স্বাভাবিক জীবনযাপন বা ধার্মিক জীবনযাপন, ধর্মের প্রতি যে আসা এরকম যদি আপনি অপছন্দ করেন বা পছন্দের জায়গা অপছন্দ বা ভালো না লাগে, তা আপনাকে তো কেউ জোর করে বলে নাই আপনাকে ধর্মের প্রতি আসতে বা এই ভালো কিছু স্বাভাবিক জীবনযাপন, আমার মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা আপনাকে তো জোর করে বলে নেই ইচ্ছার বিরুদ্ধে, আমার কাছে মনে হয় না। তো যেই জোর করুক সেটা বড় বিষয় না, এটা নিয়ে পেঁচাইয়া গোলমাল করে অটিস্টিক অ্যাবনর্মাল অসুস্থ জেনারেশনের মতো কাজকর্ম করবেন না, ঠিক আছে? আর বাংলাদেশে দয়া করে এই ধরনের কাজ করবেন না। যে কোনো মুহূর্তে পুলিশ, আইন, র্যাব অথবা যে কোনো মুহূর্তে অথবা অ্যারেস্ট করতে পারে, অ্যাকশন নিতে পারে বা জেলখানে আটকে রাখতে পারে, তারপরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করতে পারে ভিডিওটা। আবার কি একটা পরিবেশ অবস্থা, পুরা খারাপ অবস্থা। তারপর আবার একটা সমস্যা হইতে পারে যে জেলখানা আছে না, যে জেলখানার মধ্যে জেল বা থানা এইটা আটকে রাখতে পারে, আটক হিসেবে মানে আটকে রাখতে পারে। তো অবস্থা পুরো খারাপ হতে পারে, মারধর বা পুলিশ আপনাকে গায়ে হাত বা মারধর এরকম কিছু একটা শাস্তি দিতে পারে, কঠিন শাস্তি। তো সেই জন্য সব কিছু চিন্তা ভাবনা করে বাংলাদেশে এই ধরনের কোনো কাজ করবেন না। বাংলাদেশ কেন, আমার কথা যেই দেশে মুসলিম কান্ট্রি দেশ বা যেসব মুসলমান দেশের কালচার, সেই সব দেশের কালচার আপনি ঘোরাফেরা করবেন, স্বাভাবিক জীবনযাপন করবে, এইটুকু ব্যাস। কিন্তু এমনিতে আপনাকে মানে বলি না যে আমার মতো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে হবে বা আপনার আমার মতো এই করবেন, ওই মানুষটার মতো এটা করবেন, এই মানুষটার মতো করবেন, এটা বড় বিষয় না। আপনি জীবনে যাই করেন, আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন বা টাকা পয়সা পাওয়ার জন্য আপনি খারাপ কাজ করেন বা যাই করেন না কেন, ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন, সব কিছু যেটাই করেন কিন্তু যাই করেন কিন্তু এমন কোনো কাজ করবেন না, এমন কোনো দেশে বা এমন কোনো পরিস্থিতি সমাজের জানি এই জিনিসটাকে ঘৃণা, হিংসা, মেজাজ খারাপ, ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি, পরিবেশ খারাপ, মারধর এইরূপ গালাগালি, অসভ্যতা, একটা অসুস্থ জেনারেশন, অটিস্টিক, প্রতিবন্ধী, এরকম উল্টাপাল্টা কোনো পরিস্থিতি কাজ না হোক। সেটা এখন আমি চাই যে এইসব সিচুয়েশনের ক্ষেত্রে অশান্তি না হয়, আমি শান্তি চাই। তো সেজন্য আপনারা এই অশান্তি থেকে শান্তি থাকার মুক্তি চাই। তো সেজন্য আপনারা দয়া করে এই খারাপ কাজগুলি চিন্তাভাবনা করবেন না। আর আমার ক্ষেত্রে অনেকে যে চিন্তাভাবনা করেন, আমি সেটার সঠিক উত্তর দিলাম, যে সঠিক উত্তর বললাম। তা সেটা হচ্ছে গিয়ে আমি কোনো খারাপ চিন্তাভাবনা, খারাপ বিষয় বা কোনো খারাপ চিন্তাভাবনা করার কোনো পরিকল্পনা, আমি টার্গেট বা খারাপ কিছু চিন্তা করব বা খারাপ কোনো মাসি আসতেছে কেন বুঝতেছে না, যাক খারাপ কোনো কাজ করব বা খারাপ কোনো চিন্তাভাবনা, নেগেটিভ অথবা খারাপ চিন্তাভাবনা, কোনো পরিকল্পনা চিন্তাভাবনা আমার মধ্যে 1% নাই। আমি কোনো খারাপ কাজ করার মতো কোনো চিন্তাভাবনাই পরিকল্পনায়। আর অনেক মানুষের ক্ষেত্রে থাকে, সেটা তাদের মাথায় সমস্যা, তাদের মন মানসিকতার সমস্যা, যে আমি খারাপ কাজ করব না ভালো কাজ করব। যার ভালো কাজ করতে ভালো লাগে সে ভালো কাজ করবে, যার খারাপ কাজ করতে ভালো লাগে সে খারাপ কাজ করবে। এটাই বাস্তবতা, 100% সত্যি কথা, এবং যেটা সত্য সেটাই বোঝার চেষ্টা করবেন। ইটস ওকে, এটা নিয়ে আর তেমন কিছুই বলার নেই। এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বাড়াবাড়ি করে কথা ঘুরাইয়ে জ্ঞান দিয়ে কোনো কথা আমি বলতে চাই না। আমার কাছে বিরক্ত, মেজাজ খারাপ লাগে এই বিষয়গুলি। কিন্তু আমি যেটা সত্য, যেটা বাস্তবতা, যেটা সিরিয়াসলি সেন্সিটিভ, সব কিছু আপনাদের এর আগেও একটা ভিডিওর মধ্যে বলছি, ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কী বলতে চেয়েছি। আর আপনাদের মধ্যে যারা আছে, যারা খারাপ কাজ করেন, ভালো কাজ করবেন, কিন্তু পুলিশ, আইন, আদালত সব কিছু চিন্তাভাবনা করে দেশের নিয়মকানুনের সব কিছু বা প্রতিটা নিয়মকানুন সব কিছু জেনে বুঝে তারপর কাজ করবেন। আগে ভালো কাজ খারাপ কাজ করে আগে টার্গেট করবেন না মাথার ভিতরে। ইটস ওকে। একটা ছেলে একটা মেয়েকে দেখলেই যায় এত প্রেম ভালোবাসা, এত খারাপ চিন্তাভাবনা করতে হবে, এই ধরনের চিন্তাভাবনা মন মানুষকে মাথা থেকে ডিলিট করেন, ঠিক আছে? আমি একজন ছেলে মানুষ, যদি একটা মেয়ে মানুষকে দেখলাম প্রেম করতে হবে, তাকে হাত ধরতে হবে, এত কাহিনী করতে হবে, এত কিছু করতে দরকার নেই, স্বাভাবিক থাকলে হবে। সে তার মতো জীবনযাপন হোক, সে যেটা ভালো লাগে সে সেটা করুক, আমি আমার মতো করি। একটা মেয়েকে দেখলেই যে ইফটিজিং করতে হবে বা তাকে একটা প্রেম ভালোবাসা রোমান্টিক হতে, তাকে জড়াই ধরে এত কাহিনী করার তো দরকার নেই। বা একটা মেয়ে মানুষ যদি কোনো ছেলেকে দেখলেই যে জড়াই ধরতে হবে এরকম না। এইসব ফালতু চিন্তাভাবনায় আপনাদের মধ্যে যাদের মন মানসিকতা আছে, এগুলো আমি মনে করি একটা ফালতু, ঠিক আছে? নাটক, সিনেমা, যে কার্টুনের মধ্যে একটা প্রেম ভালোবাসা দেখেন, বাস্তবের ক্ষেত্রে অনেক সময় 100% চেষ্টা না করাই ভালো। বাস্তবের ক্ষেত্রে প্রেম ভালোবাসা মানে করার কোনো জরুরি না, আমি মনে করি না।
আচ্ছা, তারপরে এটা আপনাদের যদি প্রেম ভালোবাসা বা কিন্তু বলছে রোমান্টিক যে মুহূর্ত সিচুয়েশনটা আপনাদের যদি মনে চায়, যার যেটা ভালো লাগে সেটা করবেন, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু খারাপ কাজ না ভালো কাজ সেটা হিসাব নিকাশ করে বুঝে শুনে তারপর করবেন, মাথায় বিবেক কাজ করে তারপরে, ঠিক আছে? ওই যে যেমন ধরেন যে খারাপ কাজের মধ্যে যদি একটা ছেলে একটা মেয়ের মধ্যে যদি থাকে, যেমন জান্নাত তোহা, বাবা তোহা, যে নাম যদি শুনে থাকেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো কাপুল ব্লগার নামে চেনেন, তার কি অবস্থা হয়েছে পরিণতি সেটা তো দেখতেই পারছেন, এক নাম্বার। আর একটা কিছুদিন আগে নাদিয়া নামে একজন মেয়ে, আর একটা চশমা পরে একটা মোটা একটা মেয়ে, মহিলা না মেয়ে, তো আর একটা ছেলে, তা এরকম ছেলেটার দেহে একদম সরল, মানে একদম সরল মনের মানুষের মতো, গ্রামের একটা ছেলে মনে হয়। তো যাই হোক, সে কী একটা কাম করছে যে একদিকে তো র্যাঙ্কিং 8 নম্বর হয়ে একেবারে সারা বাংলাদেশটাকে মাথা খারাপ করে ফেলছে। তো যাই হোক, তা এই সিচুয়েশন কিছু কিছু মানুষের ভাইরাল হওয়া বা এই সিচুয়েশন সেই সিচুয়েশন কারণে অথবা যে কোনো সমস্যা হইতে পারে, সেজন্য বুঝে শুনে কাজ করবেন, ঠিক আছে? আর যারা এই নোংরামি অশ্লীলতা বা পর্ণ ভিডিও বানায়, যারা খারাপ কাজ করে, তারা কাউকে জানায় না, তারা টাকার জন্য লুকায় লুকায় সকল দর্শক সকল মানুষকে চোখ ফাঁকি দিয়ে খারাপ কাজ করে। আমি তো সেরকম না যে আমি সকল মানুষকে চোখ ফাঁকি দিয়ে সবাই জানি না দেখে, এরকম না, বুঝতে পারছো? আমি কেন, পৃথিবীর কোনো মানুষ এরকম চিন্তাভাবনা করে না, সবাই চিন্তাভাবনা করে না, এটা কিছু কিছু মানুষ করে, যাদের মন মানসিকতা চরিত্র একদম মাথায় চিন্তাভাবনা কোনো কিছুই খারাপ, কোনো কিছুই ভালো না, তারা এই ফালতু চিন্তাভাবনা করে, তারা সবাইকে চোখ ফাঁকি দিয়ে তারপর খারাপ কাজ করে। এটা আমি খেয়াল করে দেখছি 100%, মানে 90 থেকে 100%। তো সেই জন্য আমি এই ব্যাপারে আমি যতটুকু অভিজ্ঞতা আছে, আপনারা যারা যারা এই ধরনের কাজের সাথে জড়িত, বুঝে শুনে তারপর কাজ করবে, না জেনে আন্দাজে কোনো না জেনে উল্টাপাল্টা কাজ করবেন না, ঠিক আছে? আমার এই ভিডিও যারাই দেখুক, আমার পরিচিত অপরিচিত যেই হোক না কেন, আর এটার মেনশন করে স্পেসিফিকভাবে আর বোঝানোর কিছু নাই। আর সংক্ষিপ্তভাবে আমি বলে দেবো যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, এটাই বলতে পারি। আর একটা বিষয় হচ্ছে, খারাপ কাজ করেন ভালো কাজ করেন, যাই করুক না কেন, বুঝে শুনে হিসাব নিকাশ করে করবেন। মুরব্বী আছে, বয়স্ক মানুষও থাকতে পারে, বা কে খারাপ বলে না ভালো বলে, সমাজ পরিবেশ কি বলে, সমাজ পরিবেশের কথা চিন্তা করবেন, মুরব্বীর কথা চিন্তা ভাবনা করবেন, ধর্মের কথা চিন্তা করবেন, তারপর আপনি ডিসিশন নেবেন যে ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, ঠিক আছে? আপনি যদি বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের মানুষ যারা, বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের নিয়মকানুন, বাংলাদেশের যে ধর্মের বা সব কিছু সিচুয়েশনে পজিটিভ বা ভালো যে সিচুয়েশন, চেষ্টা করবেন 90% ভালো কাজ। আর যদি বাংলাদেশে থাকলে, বাংলাদেশে জন্ম হয়ে যদি আপনি খারাপ কাজ বা খারাপ চিন্তাভাবনা করেন, তাহলে হবে না, তাহলে কিন্তু ভবিষ্যতে যে কোনো মুহূর্তে আপনার সমস্যা ক্ষতি হতে পারে, একটা না একটা, অথবা অ্যারেস্টও করতে পারে পুলিশে, থানায় গিয়ে, আবার নানান ধরনের কঠিন শাস্তিও হতে পারে, তখন কিন্তু দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই জন্য বলছি, বাংলাদেশে আমি মানলাম, হ্যাঁ বাংলাদেশে 95% মুসলিম কান্ট্রি দেশ থাকার সত্ত্বেও বাংলাদেশের কালচার 50% ইন্ডিয়ার দেশের কালচার, আবার 50% পাকিস্তান, আবার 50% আমেরিকা, আবার 50% হচ্ছে রোহিঙ্গার স্টাইলে, আবার চীন জাপান কোরিয়ার স্টাইলে। বাংলাদেশের কালচার হইলো মিক্সড করে, তাই না? বাংলাদেশের কালচার হইলেই মিক্সড করে, তা আমিও জানলাম আপনিও জানেন, কিন্তু সেই সুযোগ সুবিধা খারাপ কাজ করবেন, নোংরামি অশ্লীলতা কাজ করবে, সবাইকে সকল দর্শক সকল মানুষকে চোখ ফাঁকি দিয়ে করবেন, আর কিছু মানুষ বুঝবেন, এটা আপনি কীভাবে আশা করতে পারেন? এই ধরনের মন মানসিকতার চিন্তা ভাবনা আপনি এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে মাথা থেকে ডিলিট করবেন। যারা এই ধরনের কাজ করছে, তারা সরিও বলছে, ক্ষমা চেয়েছে, কান্নাকাটি করছে, তাদের ফ্যামিলি মেম্বার তাদেরকে বাসায় যেতে দেয়নি, লজ্জা শরম, পুরো পরিবেশটা খারাপ। আর আপনিও যদি এই খারাপ কাজগুলি করেন, পর্ণ ভিডিও বানায় যদি ফেমাস পপুলার হয়ে একজন জনপ্রিয়তা, টাকা পয়সা পাওয়ার জন্য যে খারাপ কাজই করলেন, এখন যদি আপনার পরিবারের সদস্য, বাবা মা বা আপনার ফ্যামিলি, মানে পরিবারের সদস্য যারা আছে, মহল্লা প্রতিবেশী যারা আছে, তারা হাসি ঠাট্টা করবে, তারা খারাপ গালাগালি করবে, খারাপ একটা পরিবেশটা খারাপ করবে, তখন আপনি কেমন করবেন? তো সেজন্য আমি খুবই সিরিয়াস সেন্সিটিভভাবে বললাম। আমি কিন্তু একজন ভালো মানুষের, ভালো মন মানসিকতা মানুষের মতো বলছি। আমি কোনো সহজ সরল মনের মানুষ, বলদ, পাগল, ছাগল, এই ধরনের মন মানসিকতা স্টাইলই বলিনি। আমি কিন্তু 100% সিরিয়াসলি, রাগান্বিত এবং স্বাভাবিক সিরিয়াসলিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখন আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করি দেখি আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে হবে, ব্যাপারটা এমন না। বা আমি যদি ডাক্তার হিসেবে কাজ করি, আমি ধরে নেন আমি একজন ডাক্তার, ধরে নেন উদাহরণ, আপনিও ডাক্তার হিসেবে কাজ করতে হবে এমন কোনো কথা নাই, এমন কোনো নিয়ম নাই।
আমি যদি অভিনেতা হই, সাকিব খানও যদি অভিনেতা হয়, বা সাকিব খানের মতো আমার অভিনেতা হইতে হবে, বা আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খান হইলে ভালো হতো, এভাবে চিন্তা করবেন না। আপনি জীবনে যাই করেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করেন, যেটাই করেন, কিন্তু বুঝে শুনে হিসাব নিকেশ করে করবেন, ঠিক আছে? এটাই বলতে পারি। এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই। আর আপনি ধর্মের প্রতি থাকবেন, নাকি স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে থাকবেন, নাকি স্টাইলিশ একটা ড্যান্স, নাকি নাচ গানের মধ্যে থাকবেন, নাকি সেটা আমার জানার দরকার নেই, আমি জানতেও চাই না। আপনি আপনার জীবনে যাই করেন, কিন্তু যেই কাজগুলি করবেন সেটা বুঝে শুনে হিসাব নিকাশ করে তারপরে কাজ করবেন। এটাই আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি। ইটস ওকে। এটা কেন বলেছি? আপনাদের প্রতিটা মানুষকে ভালোর জন্য বলছি। আর আমি তো সবাইকে ভালো চাই। আমি হচ্ছে 80 থেকে 100% ভালো চাই মানুষকে, ঠিক আছে? সেই জন্য সেই হিসেবে আপনারা বেশি এটা নিয়ে বাড়াবাড়ি বেশি চিন্তা করার কোনো দরকার নেই। সেজন্য বলছি আপনারা বেশি বোঝার কোনো প্রয়োজন নেই। বেশি না বুঝে আপনাকে যেটা বলছি, আপনি সঠিক বিষয় বোঝার চেষ্টা করবেন, বা ভালো বিষয়টা চিন্তা ভাবনা করবেন, ভালো মন মানসিকতা চিন্তা করার চেষ্টা করবেন, খারাপ মন মানসিকতা থেকে দূরে থাকা, দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। ইটস ওকে। আর বেশি কথা না বলে যে কথাগুলি বললাম, আর আপনারা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, কথা গায়ে লাগাবেন না। এটা আমি আসলে কোনো রাগ হয়ে বা অন্য কোনো কারণের উদ্দেশ্যে বলতেছি না, এটা বাস্তবতা, সত্যি কথা। বাংলাদেশের মানুষ, কিছু বাংলাদেশের মানুষ 80 থেকে 100% যখন খারাপ কিছু দেখলে, খারাপ কিছু আস্তে আস্তে মাথায় কাজ করলে, তখন ওই খারাপ পরবর্তীতে ভবিষ্যতে একটা না একটা খারাপ কাজ করলে তখন একটা না একটা সমস্যা হয়। পুলিশ, এই সেই, আদালত, এই এত কাহিনী সেই কাহিনী, পুরো সমস্যা, এই সমস্যা আর সমস্যা। সেজন্য সমস্যা জানি না হয় সেটা খেয়াল থাকতে হবে। ইটস ওকে। আর এটা নিয়ে আর তেমন কিছু বলতে চাই না। আর একটা বিষয় বলতে পারি যে আর দেখি আর কোথায় যাই। এখন উঠছি আস্তে আস্তে। আর তারপরে কিছু বলবেন আঙ্কেল? ও আচ্ছা, যাই হোক, এখানে আসছিল আঙ্কেলটা, তো ভাবছিলাম কি জানি বলবেন, আসলে কী বলবো সেটাই বুঝতেছি না। অনেক সময় ভিডিও করার মাঝখানে বা ভিডিও করার সময় নার্ভাস কাজ করে অনেক সময়। তাই নার্ভাস কাজ করার কিছু নয়, স্বাভাবিকভাবে ভিডিও করলে। আমি তো ভিডিও করার উদ্দেশ্যে তো ইনকাম করি না, ইনকাম টেক্সট বা টাকা পয়সা অর্জন করি না। তাহলে ভিডিওর জন্য একটা জীবন দিয়ে দিতে হবে না? ভাবে কী ভাবলো না ভাবলে, এত কিছু চিন্তা করার কোনো টাইম নেই। আমি স্বাভাবিকভাবে ভিডিও করবো। কি যে হাসার সে হাসবে, যে কান্দার সে কানবে, যে অবাক হওয়ার সে অবাক হবে, যার যেরকম রিয়াকশন সে রিয়াকশন। আমি ভিডিও করলাম, লেটস গো। আমার ভালো লাগে, আমি ভিডিও করবো, বাস, সোজা হিসাব। তাই দেখ, এটা ফাইজলামি কথাবার্তা বললাম, যাক, বড় বিষয় না। তারপরে দেখি কোথায় যেতে পারি। এই জায়গায় ভালো লাগলো, রেস্ট নিলাম, বিশ্রাম নিলাম, তো যাই হোক, ভালোই লাগলো। তারপরে দেখি আর কোথায় যেতে পারি, কোথায় যাওয়া যায়। দেখি, এই জায়গায় ভালো লাগলো। তারপরে যেটা বলবো, টিস্যু নিয়ে আসছিলাম, ভালো লাগছিল তাই টিস্যুটা নিয়ে আসলাম। ভালো লাগে না, সরি, টিস্যুটা নিয়ে আসলাম। অথবা টিস্যুর প্রয়োজন লাগতে পারে, যে অনেক সময় ঘাম, বিশ্রাম এরকম সমস্যা হলে তখন টিস্যুর প্রয়োজন বেশি। তাই সেই জন্য টিস্যু দিয়ে বিভিন্ন জায়গায় ঘাম মোছা লাগে, সেই জন্য টিস্যুটা কিনে আনলাম দোকান থেকে। এখন লাগবে না চশমা, একটু পরে নিই চশমা। এই যে অনেক বাতাস, অনেক সুন্দর পুরো পরিবেশ, ভালোই লাগলো। গাছপালা, পরিবেশ, পুরো জায়গা, মুহূর্তটাও খারাপ না, ভালোই লাগলো জায়গাটাও ভালো। তো ভালোই লাগলো জায়গা আসার পরে। চশমা টয়লেট বানাবে মনে হয় খুব সময়।
যাই হোক এখানে আসলাম, ভালোই লাগলো। তারপরে এখানে একটু ছবি তুলতেছে, 3জন বন্ধু হবে, যাই হোক বন্ধু হোক বা যাই হোক, ছবি তুলতেছিল। আমি এখানে ভিডিও করতেছি, ছবি আর ফটো ভার্সেস ভিডিও। তো ভালোই লাগলো, আসলাম। এগিয়ে কোথায় যাইতে পারি, গাছপালাও ভালো লাগছে, খারাপ না। জি, গাছপালাটাও ভালো লাগলো, পুরো পরিবেশটা দারুণ, ভালোই। লাইটিং নেই, সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা জানি পেল, ওটা কি সিসি ক্যামেরা? না, হ্যাঁ, লাইট না 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 না, সিসি ক্যামেরা হবে, লাইট লাইট লাইট, সরি। ওটা সিসি ক্যামেরা ভাবছে, আসলে সিসি ক্যামেরা নয়। সিসি ক্যামেরার মধ্যে ছোটো সিসি ক্যামেরা, বড় সিসি ক্যামেরা আছে, কিন্তু এটা সিসি ক্যামেরা নয়, এটা ভুল বুঝছি, এখন কাছতে দেখে গেছে এটা লাইট। আর তো লাইটটা তো যাই হোক, ওটা নিয়ে তেমন কিছু বলার নেই, এটা আমি মনে করছি সিসি ক্যামেরা না, লাইট। ওকে, এই জায়গাও ভালো লাগলো। আর এটা হচ্ছে আমার পুরনো স্কুল ছিল, 5ম শ্রেণীর সময়, এই একটা বছরই 2015 সালে, তো 15 সালে 5ম শ্রেণীতে পড়াশোনা করছিলাম, পানি উন্নয়ন মাধ্যমিক, সেই স্মৃতি দেখালাম। ওকে, আর এই জায়গায় সামনে সোজা গিয়ে ওই জায়গায় যাওয়ার প্রয়োজন গুরুত্ব মনে করি নেই, বা যাওয়াটা জরুরি না। তারপর এই জায়গাও ভালো লাগছে কম বেশি, দেখাই তো তাদেরকে। এই জায়গায় পানি উন্নয়ন স্কুলে যখন টিফিনের সময় তো বা ক্লাস শেষ হইতো, তখন এখান দিয়ে অনেক সময় মাঝে মাঝে এখানে গিয়ে শয়তানি দুষ্টামি করতাম, আবার এখান দিয়ে পালায় স্কুল ফাঁকি দিয়ে এই জায়গায় পালায় বাসায় যেতাম, সেই স্মৃতি দেখালাম। 2015 সালে 5ম শ্রেণীর সময়, ক্লাস 5-এ। তো যাই হোক, এটা বড় বিষয় না। মানে যাই হোক, যে কি এটা মুক্তিযোদ্ধারা বাজার আছে, এই যে দেশ স্বাধীন হয়েছে, দেশ শহীদ হয়েছিল, তখন এই মুক্তিবাহিনীরা এরা খুনি, এরা মারা গেছিল, বা এদের দেখাইছে, সেটা স্মৃতি দেখালাম। ভালো, খারাপ না। ভালো, খারাপ না। এখন এই জায়গাতে গেট দিয়ে বেরোচ্ছি, বের হওয়ার পরে তারপর দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় যাইতে পারি, শিওর কনফার্ম না এখন। বের হলাম বাইরে থেকে, বাইরে বাতাস অনেক সুন্দর, প্রজাপতিও।
হ্যাঁ হ্যাঁ, প্রজাপতি ডরাইছে মানুষকে দেখে। হ্যাঁ, এই জায়গায় অনেকে এই যে গেটের এই জায়গাতে ধরে ওই জায়গাতে ডেঙায় তারপর ওই জায়গাতে যায়, সেই রিস্ক নিলাম আমি, সেটা প্রয়োজন মনে করিনি এই জায়গায় ওইভাবে যাওয়াটাকে। বাস, ঝামেলা শেষ। বাস হয়ে গেছে। উঠেন পুরো বাস, উপরে ওঠা শেষ। তারপর দেখি এখন এই জায়গা দিয়ে যাই। শুরু থেকে যাওয়ার সময় কুকুর, কুকুর গাউ করে গাউ, বেঞ্চ আছে। যাই হোক, পুরো ফাঁকা। দেখতেছি কুকুর কোথায়। কুকুরই তো দেখি না, কুকুর ঘেউ ঘেউ করে কোথায়, ঘেউ ঘেউ ঘেউ। যাই হোক, এই জায়গা দিয়ে দেখি, তারপরে ওই সোজা গিয়ে তারপরে কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় যেতে পারি সেটা অবশ্যই জানাবো, অবশ্যই বলবো। আর বেশি কথা না ঘুরিয়ে, বেশি কথা না বলে, সময় নষ্ট না করে আসল জায়গায় যাই, তারপরে বলবো অনেক কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় যেতে পারি। পানি অল্প একটু আছে, পানি খাই। পানি শেষ হয়ে গেছে, কাছাকাছি পানি ভরতে হবে। দেখি সামনে কোথায় পাই, সামনে যেখানে পাবো সেখানেই পানি ভরবো। পানি ভরার পরে তারপরে মানে পাখিটা কী বলা, যেটা বলা যাক। অসম্ভব রোদ বেশি দুপুরবেলায়, এত রোদ বেশি, তারপরেও সমস্যা নেই। আমার আবার শক্তির ক্ষমতা, ধৈর্য, টিকে থাকার ক্ষমতা সব কিছুই আছে। তাই সেজন্য আমার এই রোদ্রের মধ্যে তারপরে আমি কোনো অসুবিধা, এত কষ্ট হলেও ভালো পারি, কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও কন্টেন্ট তৈরি করার ব্যাপারটা ভালোই পারি। আপনারা এই জিনিসটা মায়া দেওয়া এত বেশি বোঝার কোনো দরকার নেই। আমি পারলে, আপনাদের প্রবলেম তো নাই, আমি পারলে আপনার কোনো সমস্যা আছে? আপনাদের দরকার নেই তো। আপনি যদি মনে করেন এই রোদ্রের মধ্যে যদি কন্টেন্ট তৈরি করতে কষ্ট হবে বা পারবেন না, দরকার নেই, ব্যাস আমি ভালো পারি, ব্যাস। এর চেয়ে আর বেশি কিছু শোনার দরকার নেই। দেখি কোথায় কোথায় যাও, জায়গায় পানি ভরার ব্যবস্থা দেখতে হবে। ধরো পানি, লোকাল পানি, বা দেখি পানি ব্যবস্থা এখানে ভালোই লাগতো। পানি যদি থাকে তাহলে একটু পানি ভরতাম, লোকাল পানি ভরে আনতাম পানি। পানি আসছে আপনাদের এখানে?
হ্যাঁ লোকাল পানি। হ্যাঁ দেন তো পানি, লোকাল পানি। পানি ভরে দেন। হ্যাঁ, পানি ভরে দেন। मलाई চা। চকলেট চা আছে? ও আচ্ছা, পানি ভরে দেন। হ্যাঁ লোকাল পানি নেই? এই আচ্ছা, এরকম বোতলে পানি আছে? কত সেটা? 10 টাকা আছে? আচ্ছা ঠিক আছে, ওইটা খালিটা দেন। তাই 20 টাকা দেন একটা পানি। খুচরা নেই, ভাঙ্গি দেন। ওই আর সামনে দিয়ে জিজ্ঞেস করেন, ওনার কাছে জিজ্ঞেস করে দেখেন। যেমন এটা ইয়ে করবে কথাই বলছেন কিন্তু ওই বুঝতে না তোমার ইয়ে আওয়াজ হলো দাম কোন দিকে যাবে বেটা আই খাওয়াই এই জায়গায় মনে রান্না বান্না করে, এই জায়গায় রান্না করার পরে এই বিভিন্ন খাবারগুলি এখানে আনে, তখন খাবারগুলি এনে বিক্রি করে। এটাই, আর কিছু বলার নেই। ওই জায়গায় ঘুমাইতেছে একজন আরাম করে, সারাদিন কাজ করে রোদ্রের মধ্যে, মাথা নষ্ট হয়ে গেছে, মাথা খারাপ, এই জন্য এখন শুয়ে আছে। অসুবিধা। 20 টাকা না? ওই জায়গায় ভালো লাগলো, একজন বয়স্ক লোক কাজ করতেছে পানির মধ্যে। যাই কাজ করুক ছোটোখাটো, দৃশ্যটা ভালো লাগছে, কাজ সোজা হিসাব যে দৃশ্যটা ভালো লাগছে, খারাপ না।